তৃণমূলের চাপে বিএলওরা যা করছেন সেটা ভুল হচ্ছে। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি বলবো আগামীকাল থেকে আপনারা বদলে যান, কারণ বিহারে 52 জন বিএলও জেলে আছে এবং 432 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। উত্তর 24 পরগনার কাকিনাড়ায় বুধবার 5ই নভেম্বর এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, এই বিএলওরা যদি স্বেচ্ছায় করে থাকেন, জিহাদিদের ভয়ে বা পিসি ভাইপোর ভয়ে করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত এবং যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করা উচিত। তিনি এও বলেছেন, আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা, সেখানেই আমরা অভিযোগ জানাবো। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আগে আপনাদের। কালকে রাত্রি 11:30টার সময় রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলমানদের নিয়ে জয়নগরের এমএলএ বিশ্বনাথ দাস তার শালা সুনীল বিশ্বাস খানাকুলে পতাকা নিয়ে হাঁটছে। অবিলম্বে এই বিএলওদের কাছে কারণ জানতে চেয়ে যদি তারা স্বেচ্ছায় করে থাকে তাহলে এফআইআর হওয়া উচিত, আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে, যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছে। আমরা প্রস্তুত আছি, অভিযোগ আমরা প্রস্তুত আছি। এবং আবারও বলি, বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে, একদম ভুল করছেন। আমি আপনাদের পরামর্শদাতা শুভানুধ্যায়ী হিসেবে বলবো, আগামীকাল থেকে বদলে যান। বিহারে 52 জন বিএলও জেলে আছে, 432 জনের নামে এফআইআর হয়েছে। আপনি যদি চাপে করেন, কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন। আর যদি আপনি রাজনৈতিক আনুগত্যে করে থাকেন, পিসি ভাইপোর ভয়ে, জিহাদিদের ভয়ে, তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হওয়া উচিত। ওর কথার কোনো মূল্য আছে? এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো, ইনি ওকে 19 সালে হারিয়ে দিয়েছিল। 19-এর কথা মনে করুন। সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না। ওর কথা বেশি কাউন্ট করবেন না। ওর একটাই পরিচয়, পিসির ভাইপো। ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর ওর পিসি প্রাক্তন হয়ে গেলে ওর দিকে কোনো কেউ তাকাবে না। আমি বলে দিয়েছি, বিএলওরা রিপোর্ট করুন যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে, আর নইলে বিএলওরা রাজনৈতিক আনুগত্যে যদি করে থাকেন তাহলে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ হবে। সতর্ক হন। 182টা অভিযোগ এখন অবধি আমি সংগ্রহ করেছি, কয়েকটা জানিয়েছি সিইসিকে, কয়েকটা সোশ্যাল মিডিয়ায় বলেছি। আমি আপনাদের বলে দিচ্ছি, 11 তারিখ থেকে আপনাদের কোনো অন্যায় করলে ছাড়ের এতটুকু জায়গা নেই। কালকে জ্ঞানেশ ভারতীজির টিম আসছে দিল্লি থেকে, আমরা অভিযোগ করব। আমি বিজেপির বিএলএ 2দের হ্যাটসঅপ দেব। এখনো অবধি এই রাজ্যে যা ইলেকশন কমিশন বিকেল 5টায় রিপোর্ট দিয়েছে, 37,000 বিএলএ 2 1 নম্বরে বিজেপির ওয়ার্কাররা আছে। তা আরও বাড়বে। এবং বিজেপির কর্মীরা 21 সালের এত অত্যাচার, প্রতিদিন এত মিথ্যা মামলা, এখানেই কালকে রাকেশ সিংকে মিথ্যা মামলায় তুলছে। আমি সিপি মুরলীধরকে বলছি, আপনি রাজীব কুমার এবং মমতার কথায় মিথ্যা মামলায় অর্জুন সিংদেরকে জড়িয়েছেন একাধিক মামলায়। আবার কিন্তু রাকেশ সিংকে নিয়ে যেটা করছেন, আপনাকে কিন্তু উচ্চ আদালতে ভুগতে হবে। প্রস্তুত হবে। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর, তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলওদের। তাদেরকে মারধর, হুমকির ঘটনাও সামনে আসছে। আর এই আবহেই কাকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু ছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, আইনজীবী নেতা কৌস্তব বাগচি, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ সহ আরও অনেকে। প্রসঙ্গত বলি, দক্ষিণ 24 পরগনা জয়নগর ছাড়াও হুগলিতেও একই ঘটনা ঘটেছে। মঙ্গলবার হুগলির খানাকুলে এসআইআর নিয়ে এমন এক ছবি ধরা পড়েছে যা দেখে আপনার চোখ একেবারে কপালে উঠতে বাধ্য। ঠিকই শুনছেন, এলাকার বিএলও অফিসারের সঙ্গে দলীয় ঝান্ডা হাতে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূলের নেতাকর্মীরা।
আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে। কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন। বিএলওর সঙ্গে দলীয় ঝান্ডা নিয়ে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি ঘুরছেন। দেখুন সেই ভিডিও। হ্যাঁ, তোকে তো সব পাঠিয়েছে ভাই। 2025-এর লিস্ট তোর কাছে যায়নি? গেছে, দেখ 2002। ভিডিওতে দেখা যাচ্ছে হুগলির খানাকুলের মারোখানা পঞ্চায়েতের 292 নম্বর বুথের বিএলও শরীফুল মোল্লা হক এলাকায় বাড়ি বাড়ি ফর্ম নিতে যাচ্ছেন। আর তার পেছনে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী এবং তার অনুগামীরা তৃণমূলের পতাকা হাতে ঘুরছেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন, বিএলওদের ভয় দেখিয়ে চাপ দিয়ে বুথে বুথে ঘোরাচ্ছে তৃণমূল। তবে পতাকা নিয়ে ঘোরার কথা স্বীকার করলেও ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন বিএলও এবং সংখ্যালঘু সেলের সভাপতি। তৃণমূল নেতা আব্বাস আলী বলছেন, কোনো রকম ভয়ভীতি প্রদর্শন করিনি, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তবে কর্মীদের দলীয় পতাকা নিয়ে যাওয়া উচিত হয়নি, পরের বার এটা হবে না। কি বলছেন তৃণমূল নেতা আব্বাস আলী, শুনবো। দেখুন, এসআর নিয়ে সারা বাংলায় বিজেপি যে একটা আতঙ্ক ছড়াচ্ছে, সেই আতঙ্কিত হয়ে বহু মানুষ আত্মহত্যাও করেছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে অভয় দেওয়ার জন্য আমরা দলীয়ভাবে আমাদের ওই বুথের বিএলএ 2কে নিয়ে আমরা একটা ক্যাম্প করছিলাম দলীয়ভাবে। সেই মুহূর্তে মানুষকে অভয় দিচ্ছিলাম যে দিদি আমাদের পাশে আছে, আপনাদের ভয়ভীতির কোনো কারণ নেই, মানুষকে আশ্বস্ত করছিলাম। সেই মুহূর্তে 292 নম্বর বুথের বিএলও সেখানে উপস্থিত হয় এবং আমি ওই বুথের পঞ্চায়েত সদস্য, আমার সাথে কিছু কথোপকথন হয়। সেটাকে নিয়ে আজকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, যিনি এই এসআর নিয়ে বিজেপি খানাকুলের বুকে মানুষের পাশে দাঁড়াতে পারছে না, মানুষ বিজেপিকে চিনে নিয়েছে, সেই জন্য উনি এখন মানুষের পাশে না থেকে ফেসবুকে আছে। সুশান্ত ঘোষ কি বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা মানুষের পাশে আগেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকবো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।